মলিকিউলগুলো উপর নিচ বরাবর কম্পিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় পানির ঢেউ। এখন একটি মনে প্রশ্ন তৈরি হয়, শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে একে কেন অনুপ্রস্থ তরঙ্গে দেখানো হয়? আসলে অনুদৈর্ঘ্য তরঙ্গকে চাইলে খুব সহজেই অনুপ্রস্থ তরঙ্গের মাধ্যমে উপস্থাপন করা যায়। যেমন এই সেটআপটি লক্ষ্য করুন। অনুদৈর্ঘ্য তরঙ্গকে কিভাবে অনুপ্রস্থ তরঙ্গে উপস্থাপন করা যায় সেটি দেখানো হয়েছে। এখানে একই ওয়েভকে এই অংশে অনুপ্রস্থ ও এই অংশে অনুদৈর্ঘ্যকে দেখানো হয়েছে। এখন শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ হলেও একে অনুপ্রস্থ তরঙ্গে রূপান্তর করার কারণ হচ্ছে যে কোনো ওয়েভকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার ক্ষেত্রে অনুপ্রস্থ ফরম্যাটে জটিলতা কম এবং ওয়েভের অনুপ্রস্থ ফরম্যাটে তুলনামূলক সহজে স্টাডি করা যায়। অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সহজে চিত্রের মাধ্যমে দেখানো যায়।